ছেড়ে দে বলছি, ছেড়ে দে। আমাকে তো পেয়েছিস, ওদেরকে ছেড়ে দে। ম্যাডাম, আমি পারভেজ সারার জন্য কাউরে ধরি না, আর যারে ধরি তারে সারিও না। আর মাত্র 2 মিনিট। আমাকে ক্ষমা করে দিও পল্টু, আমি তোমার পরিবারটাকে রক্ষা করতে পারলাম না। আজ অনেক দিন পরে শান্তি লাগতেছে রে। মানুষ মারা একটা নেশার মতো। আজ আবার এমন একজনকে মারলাম যারে কিনা 2 বছর হইলে খুঁজতেছিলাম। ফাঁকতালে আরো 2টা আইসা চিচিং ফাঁক। আচ্ছা বস, 2 জন বেশি মারাতে ঝামেলা হইব না? ঝামেলা কিসে? লাভ তো আমার হইল, মাল পামু 3 গুণ। এইটা কিভাবে সম্ভব? বিল্ডিং তো উড়ে গেছে। একদম চল। কিভাবে সম্ভব? আমাদেরকে এখনই এখান থেকে বেরিয়ে যেতে হবে ভাইয়া, তাড়াতাড়ি কর। কিন্তু তোর হাতে ছুরি আসলো কোথা থেকে? পরে বলছি ভাইয়া, এখন সময় নেই, এখন বেরোতে হবে। শোনো, আর মাত্র 1 মিনিট আছে। আমি তোমাদেরকে বলবো যখন শুয়ে পড়তে শুয়ে পড়বে। লেটস মুভ, লেটস মুভ, লেটস মুভ। আমরা বেঁচে আছি। আপনি ঠিক আছেন? আপনি ঠিক আছেন? Absolutely. Oh my God. আরে তুমি রশি কাটলে কি করে? ছুরিটা পেলে কোথায়? ওরা যখন আপনাকে চেক করছিল, ওই সময় ওদের একজন একটা ছুরি আমার পায়ের কাছে ফেলে গিয়েছিল। আমি পা দিয়ে ওটাকে টেনে আমার কাছে লুকিয়ে রেখেছিলাম। আর তখন থেকে আমি দড়িটা কাটার চেষ্টা করছিলাম, হাত বাঁধা ছিল, এই কারণে কাটতে এত সময় লেগেছে। Oh my God!
ইউ আর সো ইন্টেলিজেন্ট। তুমি আমার আদরের মানুষ, একদম তুমি আমার অহংকার। ইউ আর সো ইন্টেলিজেন্ট। তুমি জানো না তুমি কি করেছো। একটা সময় মনে হচ্ছিল যে আমি বোধহয় পারবো না, বিশ্বাস হারিয়ে ফেলছিলাম। আর তখনই আমার দেহটা কেটে যায়। আমরা পেরেছি, আমরা পেরেছি, আমরা বেঁচে গেছি, আমরা বেঁচে গেছি। এই বলদের বাচ্চা, কেমনে কাজ করাস? চোখটি পিছনে হাম ধরে কাজ করছস? চুপ, একদম চুপ। ওদের সবাইকে তাড়াতাড়ি পুলিশের হাতে তুলে দিতে হবে। পুলিশের কাছে দেয়া যাবে না। মানে? ওদের গডফাদার আছে। হ্যাঁ, ওদেরকে ভরলেও কোনো লাভ নেই, 2 মিনিটে ওরা সব বের হয়ে যাবে। দেখোনি পল্লব পুলিশের কাছে দিয়ে কি বিপদে পড়েছে। ওদেরকে দেয়া যাবে না, তাই এবার একই ভুল করা যাবে না। কি করবেন তাহলে? বলছি, আগে আমাকে তোমরা একটু হেল্প করো। আজকের মধ্যে ইরফানের কাছ থেকে রহমানের সব ডকুমেন্টস সরিয়ে না ফেললে ও এইসব নিয়ে কোনো একটা ঝামেলা করে বসবে। সরাসরি কিছু করা যাবে না, ইরফানকে বুঝতে না দিয়ে ওগুলো সরাতে হবে। কিন্তু কিভাবে? ওর মেইলেও কপিগুলো আছে, মেইলের পাসওয়ার্ড না পেলে তো। হ্যালো স্যার, আমি সিকিউরিটি বলছি। একজন লোক আসছে স্যার আপনার সাথে দেখা করতে, গেটের বাইরে অপেক্ষা করতেছে। ভেতরে পাঠাবো? কে? চিনি না স্যার, বলতেছে আপনার কাছে ইন্টারভিউ দিতে আসছে। ইন্টারভিউ আমার কাছে? আচ্ছা ঠিক আছে, পাঠিয়ে দাও। শোনো, পারমিতা এসছে? না স্যার। আচ্ছা। আসতে পারি? আসেন। কি চাই? শুনেছি স্যার আপনার অফিসের ম্যানেজার পদটা খালি। আমি এই পদে ইন্টারভিউ দিতে এসেছি। বেশ কদিন ধরেই আমার অফিসের ম্যানেজার কাউকে কিছু না জানিয়ে অফিসে আসছে না। আপনি সাল গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের ম্যানেজার পদে ইন্টারভিউ দিতে এসেছেন? কেন স্যার, দিতে পারি না? হ্যাঁ, তা তো দিতেই পারেন, কিন্তু আপনার যা বয়স আর। স্যার, বয়সের দিকে দেখবেন না, সার্টিফিকেটগুলো না হয় একবার দেখেন, তারপর। ইন্টারভিউয়ের জন্য অফিসের ঠিকানা দেওয়া আছে, কিন্তু আপনি আমার বাসার ঠিকানা প্ল্যান কোথায়? আপনার বাসার ঠিকানা জানা কি খুব কঠিন কাজ স্যার? না মানে অফিসে গিয়ে জানলাম আপনি নেই, তাই। আমি নেই, কিন্তু আমার অফিসে ইন্টারভিউ নেওয়ার মতো অনেক লোক আছে। আচ্ছা, আপনার মতলবটা কি? হ্যাঁ স্যার, ম্যানেজার মানে মালিকের ডান হাত, সুতরাং যার ডান হাত হয়ে কাজ করব তার সাথে সরাসরি কথা বলতে বাড়িতে চলে এলাম। ইন্টারেস্টিং। তো কি নাম আপনার? একটু বসে বলি স্যার। আমার নাম মাহতাব শাহরিয়ার, কাজের অভিজ্ঞতা 25 বছর। এখন কি হবে মামা? পল্লব কি ফিরে আসবে? ও কি বেঁচে আছে? ও যদি না আসে আমার কি হবে মামা?
বাবা, পল্লব, কোথায় চলে গিয়েছিলে তুমি পল্লব? কাউকে কিছু না বলে? হ্যাঁ, আমার কথা একবারও ভাবলে না তুমি? তোমার কিছু একটা হয়ে গেলে আমি কি নিয়ে বাঁচবো বলো? সরি মিথি, আমি নিজেও বুঝতে পারিনি আমার কিছু হবে। বাবা, বাবা দেখো, দেখো আমরা ঠিক আছি, আমাদের কিচ্ছু হয়নি, আমরা সুস্থ আছি বাবা। প্রতিটা সেকেন্ড যে আমার কিভাবে কেটেছে আমি সেটা বলে বোঝাতে পারবো না। বাবা দেখো, আমি ফিরে এসেছি, আমার আমার কিচ্ছু হয়নি বাবা, কিচ্ছু। তোমার আর মায়ের দোয়াই আমাদের সব বিপদ থেকে বাঁচিয়েছে বাবা। আমি জানতাম তোরা ফিরে আসবি, তোদের কিচ্ছু হবে না। আমি নাদিয়াকে বলেছিলাম। নাদিয়া কোথায়? ওকে দেখছি না যে। ও ঠিক আছে তো? আন্টি সময় মতো না আসলে আমি বা ভাইয়া কেউই আজ ফিরতাম না বাবা। আমি জানতাম নাদিয়া, এই অসাধ্য সাধন একমাত্র তোমাকে দিয়েই সম্ভব। এই জন্য তোমাকে ছাড়া আমি আর কারোর উপর ভরসা করতে পারছিলাম না। তোমার মেয়ে মিথ্যা বলছে পল্টু, আমি কিছুই করিনি। তোমার মেয়ের বুদ্ধি আর সাহসের জোরেই আজকে আমরা 3 জন জীবন ফিরে পেয়েছি। আমাকে আশ্রয় দেওয়ার জন্য, আমার উপর ভরসা করার জন্য তোমার উপর আমি কৃতজ্ঞ। পারলে আমাকে ক্ষমা করে দিও। আমার কারণে এই পরিবারের উপর এত বড় একটা ঝড় এসেছে। আমি আর একদিনও এই পরিবারের কারো কোনো অসুবিধার কারণ হতে চাই না। তাই আমি সিদ্ধান্ত নিয়েছি আজই চলে যাব এই বাড়ি থেকে। ঝড় এসেছিল ঠিকই, কিন্তু সেই ঝড় তো কেটেও গেছে। সেজন্য তোমাকে চলেও যেতে হবে না। আপনি যে কাজে এখানে এসেছিলেন সেটা শেষ না করে কেন যাবেন? আমাদের কারোরই কোনো আপত্তি নেই আপনার এখানে থাকা নিয়ে। আপনি যাবেন না আন্টি, বোকামি তো আমি করেছি, আমার বোকামির কারণে এত কিছু ঘটলো। আপনি দয়া করে যাবেন না, এরকমটা আর হবে না। আমার কাজটাই এমন, সবসময় চারিদিকে বিপদ ঘাপটি মেরে থাকে, আর সেটা আমার আশপাশের মানুষের উপর যে কোনো সময় আসতে পারে। আর আমি চাই না আমার কাজের জন্য কারো জীবনে কোনো বিপদ আসুক। বাকিটা আমি অন্যভাবে শেষ করব। আমি যদি এবাড়ি থেকে চলে যাই, আমি চলে গেলে এবারের কারো উপরে কোনো রকম হামলা ঘটবে না। শুধু তোমাদের কাছে আমার একটাই অনুরোধ, আমার ব্যাপারে বা আমার সিক্রেট মিশনের ব্যাপারে কারো কাছে তোমরা কিছু বলবে না, প্লিজ। আপনি এই বিষয়ে একদম ভাববেন না, আমরা কাউকেই কিছু বলবো না, কিন্তু প্লিজ আপনি বাড়ি ছেড়ে যাবেন না। আপনি সত্যি চলে যাবেন? থেকে গেলে হয় না? ভালো থেকো তোমরা, আমি যাই, জিনিসপত্রগুলো একটু গুছিয়ে নিই। আমি কিন্তু আপনার আসল পরিচয় সবাইকে বলে দেব। বলে দেবে? হ্যাঁ, বলে দেব। আপনি যদি এই বাড়ি ছেড়ে চলে যাওয়ার কথা আর একবার ভাবেন, তাহলে আপনার আসল পরিচয় আমি সবাইকে বলে দেব।
সরি আন্টি, অনেক খারাপ ব্যবহার করেছি আমি আপনার সাথে। তুমি যা করেছো সেটা না বুঝেই করেছো। তোমার জায়গায় অন্য কেউ থাকলে ঠিক একই কাজ করতো। প্লিজ আপনি যাবেন না, এখানে থেকেই আপনার কাজ শেষ করেন। আপনার মিশনে আমি নিজেও কাজ করতে চাই, আমরা সবাই কাজ করতে চাই। আমিও যেভাবে পারি আপনাকে সাহায্য করব। ওই সন্ত্রাসীগুলোকে যেভাবেই হোক ধরে ফেলতে হবে। আর আমি তো আছি, আগেও ছিলাম আর ভবিষ্যতে থাকবো। বাহ, আমি তো দেখছি পুরো একটা টিম পেয়ে গেলাম। এবার আর আমাকে ঠেকায় কে? আমার ছোট ছেলে ইরফান আলী খানের ল্যাপটপটা চুরি করতে পারবেন? আপনার কি ল্যাপটপটাই প্রয়োজন, না ল্যাপটপের কোনো ইনফরমেশন? সেটা আপনাকে কেন বলবো? ইরফানের বাবার সাথে এসবের সম্পর্ক কি? ওনাকে কেন ছাড়িয়ে এনেছেন? সবার আগে আসলে তোমার এটা জানা উচিত যে কালপ্রিটদের নিয়ে আমরা কাজ করছি, সেই কালপ্রিটটা আসলে কে। এটা খেয়ে নি। কিসের ওষুধ এটা? আর আমি কেন খাবো? এটা হচ্ছে নার্ভাসনেস দূর করার ওষুধ। আমি কারো ব্যক্তিগত ব্যাপারে ইনভলভ হই না, কিন্তু তারপর আমার জানতে ইচ্ছে করছে তোমার আর ইরফানের ডিভোর্সটা তুমি কি ভেবেচিন্তে নিয়েছো?